এই যে রমজান আসছে সামনে, একটা হাদিস আপনারা সবাই শুনেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বর্ণের অক্ষরে এটাকে লিখে রাখবার মতো। তিনি বলেছেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, ওহে লোক সকল, তোমাদেরকে কি আমি বলে দিব না জান্নাতি মানুষ কারা? আপনারা জানতে চান জান্নাতি কারা? জানতে চান ভাই? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। নবীজি বলেছেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, তোমাদেরকে কি আমি জান্নাতি মানুষদের কথা বলে দিব না কারা জান্নাতি হবেন, তাদের মার্কা কি হবে, আলামত কি হবে? ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেখুন জান্নাতি মানুষের মার্কা কি, আলামত কি। জান্নাতি মানুষের মার্কা বা আলামত তার লেবাস বা পোশাকে যতটা প্রকাশিত হয় তার চেয়ে বেশি তার আচরণে প্রকাশিত হয়। নবীজি বলেছেন কুল্লু দাঈফিন মুতাদাঈফ, প্রত্যেক ওই ব্যক্তি যে বিনয়ী হয়ে থাকে, নিরীহ টাইপের মানুষ, কেউ ধাক্কা দিলেও পারতপক্ষে পাল্টা ধাক্কা দিতে চায় না, এড়ায় চলে আসে। কেউ তাকে চরম অপমান করছে, সে চাইলে প্রতিশোধ নিতে পারে, কিন্তু মাথাটাকে নিচু করে সে জায়গা থেকে সরে যায়। এরকম লোক কিছু লোক আছে না নাই? আমাদের সমাজ তাদেরকে বোকাশোকা মনে করে, আমাদের সমাজ তাদেরকে দুর্বল মনে করে, আমাদের সমাজ তাকে নিরীহ এবং অসহায় মনে করে, বেকুব বা নির্বোধ মনে করতে পারে সমাজ। কিন্তু আল্লাহর নবী বলছেন এই মানুষগুলো, তাদের যদি ঈমান, বেসিক যে বিষয়গুলো আছে, ফরজ বিধানগুলো আছে, সেগুলো যদি তারা ঠিকঠাক মতো পালন করে থাকে, তাহলে এই লোকগুলো জান্নাতি হওয়ার সম্ভাবনা অনেক জোরালো। ভাইরা আমার, বিনয়ী বা নিরীহ মানুষ আমাদের সমাজে পরিমাণে কম না বেশি? কম। আর এর বিপরীতে একই হাদিসে নবীজি বলেছেন আলা উখবিরুকুম বিআহলিন নার, তোমাদের কি আমি বলে দিব না যে জাহান্নামী কারা হবে, কারা জাহান্নামে যাবে, তাদের মার্কা কি বলে দিব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো হ্যাঁ আল্লাহর রাসূল অবশ্যই বলুন, তখন তিনি বলেছেন কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির, গোয়ার কিসিমের মানুষ, ঘাড় মোটা, তেড়া, রূঢ় স্বভাবের, শক্ত প্রকৃতির, দিলের ভিতরে কোনো নরম নাই, কোমলতা নাই, কোন প্রকার বিনম্রতা নাই, মমতা নাই, যেটাকে বলা হয় শক্ত হৃদয়ের, শক্ত মনের মানুষ আছে না নাই? অহংকারী, তার ভিতরে কোনো বিনয় নাই, সব সময় তেড়া তেড়া কথা বলে, সব সময় গোড়ার মতো গায়ের জোর দেখায়, আছে না নাই? আমাদের দেশে কখনো রাজনৈতিক পাওয়ারে, কখনো টাকার জোরে, কখনো ক্ষমতার জোরে, কখনো বাপ চাচার দাপটে, মামু খালুর দাপটে মানুষ অহংকারী হয়, হয় কি হয় না? আবার অনেক সময় কোনো কারণ ছাড়াও মানুষ অহংকারী হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সবচেয়ে ঘৃণিত মানুষ হলো যে অহংকার করার মতো কিছু নাই, অথচ তারপর সেও অহংকার করে।